কক্সবাজার সৈকতে নামলেই চোখে পড়ে শামুক ঝিনুক দিয়ে বানানো বৈচিত্র্যময় সব পণ্যের সমাহার, যার মধ্যে রয়েছে মালা, কানের দুল, হাতের বালা, আয়না সহ ঘর সাজানোর আরো অনেক কিছু, যা কক্সবাজারে আগত পর্যটকদের মূল আকর্ষণ। প্রথমে উপকূলের জোয়ারে পানিতে ভেসে আসা শামুক ঝিনুক স্থানীয় বাসিন্দারা সংগ্রহ করে বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে। এরপর বিভিন্ন উপকূলীয় এলাকায় তৈরি হয় শামুক ঝিনুকের বাহারি পণ্য। সেসব পণ্যই বিক্রি হয় সমুদ্রের পাড়ের দোকানগুলোতে। বৈচিত্র্যময় এসব পণ্য তৈরির পেছনের কারিগরগুলোর গল্পও ভিন্ন। তাদের দিনের অর্ধেকেরও বেশি সময় কাটে ঝিনুকের মালা গেঁথে। তবে কক্সবাজার উপকূলে এমন কারিগরের সংখ্যা কমলেও কিছু জায়গায় দেখা যায় নাহার বেগমদের। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সমিতিপাড়ার নাহার বেগমের উপর পরিবারের সব দায়িত্ব। নারী হয়েও এক মুহূর্ত থমকে যাননি তিনি। জীবনযুদ্ধ মোকাবেলায় পারদর্শী হয়ে উঠেছেন নাহার। ঝিনুক শামুকের মালা গেঁথে জীবন যায় তার। আমার নাম নাহার বেগম। তো আমার সংসার চালাবার জন্য আমি ঝিনুকের মালা গেঁথি। মালগুলা মানে টান্নাপুর থেকে আনতে হয়, সলম্বর থেকে আনতে হয়, মানে নাজিরা টেকর থেকে আনতে হয়। আনিয়ে আমাদের মালাগুলা গিয়া মানে গিয়া ধুয়ে ফেলে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া আমরা মালা গাঁথি। মালাগুলো আমরা পাইকারি বিক্রি করি। ক্যামেরার সামনে গোছালো কথা বলতে অভ্যস্ত নয় নাহার, কিন্তু মালা গেঁথে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে যায় এই সংগ্রামী নারী। পেশিতে পুরুষের মতো শক্তিও নেই, তবু দুহাতে ঘরের রান্নাবান্না, ছেলে মেয়েদের দেখভাল, অর্থের জোগাড় সবকিছু একাই সামাল দেন তিনি। মানে সংসারে চালাতে রান্না বান্না করতে হয়, ছেলে মেয়েকে সামালিতে হয়, মানে মেয়েরাও মানে পুরুষের সাথে সমানভাবে কাজ করতে হয়। তো সেজন্য আমরাও এই মালা গাঁথিয়া সংসারে মানে ইনকাম করতে হয়। নাহার ও তার স্বামী নুরুল ইসলাম দুজন মিলেই তাদের পরিবারের সব সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। এছাড়া তাদের মেয়েও ঝিনুকের মালা গাঁথে। মোট কথায় শামুক ঝিনুকের সাথে নাহারের পুরো পরিবারে ভিন্ন রকম সম্পর্ক। আমার তো অনেক ভালো লাগে, কারণ কেন এই এরা কিছু টাকা কামাইয়া সংসারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য স্কুলের খরচ, তারপরে লেখাপড়ার খরচ, বাজারের খরচ, তারার বিভিন্ন খরচ তারা মিটাইতে পারে। তাই আমার তো অনেক ভালো লাগে। তাই আমাদের বাসা তো করে, আমাদের ফ্যামিলির মধ্যে ঘরে, আমার মেয়েও ঘরে, আমার স্ত্রীও ঘরে। তাই এগুলোর জন্য আমি বেশি খুশি। নাহার বেগম সমাজের নানা বাধা, অনেকের কটু কথা পেছনে ফেলে তিনি এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। নিজের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রতিদিন নতুন উদ্যমে কাজ করেন। কোনো প্রতিকূলতাই তাকে রুখে দিতে পারেনি। নাবিলা নাওয়ার, পেনোয়া নিউজ।